আশা করছি আপনারা কম বেশি সবাই জানেন যে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন মহাকুম্ভের পুণ্য স্নানে। সেখানে তিনি গিয়েছিলেন এবং যদি লোক সংখ্যা অর্থাৎ পুণ্যার্থীর কথা আপনারা হিসাব করেন মোটামুটিভাবে আজ অবধি 55 কোটিরও বেশি পুণ্যার্থীর সেখানে সমাগম হয়েছে এবং শেষ অবধি যে লাস্ট ডেট আছে সে অবধি আশা করা যাচ্ছে যে 60 কোটির পুণ্যার্থীর সেখানে সমাগম হবে বা 60 কোটির বেশি হবে। হাসতে হাসতে সেখানে 60 কোটি মানুষের সমাগম হয়েই যাবে, যেভাবে মানুষের সেখানে ভিড় বাড়ছে। যদিও এখন দেশের জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি, তাও রাফলি দেশের অর্ধেক মানুষের সমাগম হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেখানে যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, সেখানে যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন মানুষের থাকা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের পানীয় জলের ব্যবস্থা, সেখানে স্নানের ব্যবস্থা, সমস্ত কিছু যদি আপনারা মিলিয়ে দেখেন তাহলে উত্তরপ্রদেশ সরকারকে আপনাকে ক্রেডিট দিতেই হবে। আমরা যদি ভারত এবং চীনের কথা বাদ দিই তাহলে পৃথিবীর বেশিরভাগ দেশে 20-30 কোটির বেশি লোক নেই, আর আমাদের এত এত লোকের সমাগম হয়েছে। হ্যাঁ, একটু অসুবিধা হয়েছে, দুঃখজনক ঘটনা হয়েছে, সেখানে স্ট্যাম্পেডের ঘটনায় বেশ কিছু মানুষ মারা গেছেন। যদি এই স্ট্যাম্পেডের ঘটনাটি না ঘটতো তাহলে আরও ভালো হতো, কিছু মানুষ প্রাণ হারাতেন না। তো আমরা যদি সামগ্রিকভাবে এই মেলাটির আয়োজনকে দেখি তাহলে মোটামুটিভাবে সুষ্ঠু স্বাভাবিকভাবেই পুরো মেলাটির আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুম্ভ মেলা নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু তার দলেরই অন্য নেতা নেত্রীরা, যে সমস্ত নেতা নেত্রীরা গিয়েছিলেন কুম্ভ মেলায় পূর্ণ স্নান করতে, বিশেষ করে রচনা ব্যানার্জি থেকে শুরু করে আরও যে সমস্ত নেতৃবৃন্দ তারা গিয়েছিলেন সেখানে, তাদের বক্তব্য আপনারা একবার শুনে দেখুন। তাদের বক্তব্যে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন তাদের যেটা বক্তব্য সেটা হলো উত্তরপ্রদেশ সরকার খুব সুন্দর ব্যবস্থা করেছে। সেখানে যাতায়াত থেকে শুরু করে পানীয় জল, খাবার দাবার সমস্ত কিছুর খুব সুন্দর আয়োজন করা হয়েছে। অর্থাৎ এত বড় একটা মেলা, সেখানে এত কিছুর আয়োজন করা সেটা মোটেও চাটিখানি ব্যাপার না, খুবই বড় ব্যাপার। এবং বিশ্বের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত, যে এত লোকের আয়োজন ভারত করতে পারে এবং খুব সুন্দরভাবে করতে পারে। চলুন আমি এবার আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কুম্ভ স্নানে গিয়েছিলেন, সেই কুম্ভ স্নান নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ কি বলেছেন আপনারা দেখুন, আর ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। স্নান করছেন তো স্নান কেউ করতেই পারেন, হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন, আরে ডুবটা পুরো দেয়নি, দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি, এটা তো কুম্ভকে আরো বড় অপমান। পুরো মাথাটাই ডোবায়নি, এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা, তো পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত, আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান হয়েছে। অর্ধেক ডুবে এটা হতে পারে না, মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে, অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না। এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল। বাংলার বিরোধী দলনেতা গিয়ে অসম্পূর্ণ ডুব, এই অসম্পূর্ণ ডুব, এতে মানে এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব, আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্রে বলেছে। তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি।